দেখ, আজকে আমরা মাইক্রোপ্রসেসরে যেটা পড়বো সেটা হচ্ছে 8255 পেরিফেরাল ডিভাইস। আমরা এর আগে 8085, 8086 আর 8051 পড়েছি। আজকে পেরিফেরাল ডিভাইস 8255। দেখ, 8255 এটা একটা আইসি। কাদের বানানো? ইন্টেল। এটাও ইন্টেলের আইসি। তাহলে এই আইসিটা দিয়ে কি করা হয়? এটা কিন্তু আলাদা কোনো মাইক্রোপ্রসেসর না, বুঝতে পেরেছি? এটা সবার আগে বুঝতে হবে। 8255 কিন্তু কোনো মাইক্রোপ্রসেসর না, এটা হচ্ছে কি ইন্টারফেসিং প্রোগ্রামেবল ডিভাইস, একটা আইসি, যেটা কি করে 8085 এর সাথে আবার কি করে ডেটা ট্রান্সফারিংয়ে সাহায্য করে। ডেটা ট্রান্সফারিং মানে ইনপুট আউটপুটের কাজটা হয়। মানে 8255 এর অবজেক্টিভ তাহলে কি? 8255 এর অবজেক্টিভটা কি এটাকে বুঝতে হবে। টু ইন্টারফেস input and output devices with Intel microprocessor। খুব ভালো করে বলছে। তার মানে এটা কি করছে? ইনপুট আউটপুট ডিভাইসের সাথে ইন্টারফেস করছে কার? মাইক্রোপ্রসেসরের। তাহলে এটাকে আমরা কি বলি? 8255কে আইসি তো বলছি। 8255 এটা হচ্ছে পিপিআই। দেখি, এখন তো করোনার টাইমে পিপিইর কথা খুব চলছে। পিপি না কিন্তু, পিপিআই, প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেস, পিপিআই। আচ্ছা, এইবার এটাতে দেখ 37টা পিন থাকে, 37 খানা পিন থাকে। মানে অ্যাকচুয়ালি 40 পিন বা 37 খানা পিন অ্যাক্টিভ, ঠিক আছে? তো এটাকে 40 পিনেরও বলতে পারিস, বাট এটা কি 37 খানা তোর পিন রয়েছে আর কি, যেটা বাকি তিনটে কিছু থাকে না। মানে 1 থেকে 40, তো তার মানে 18, 19 আর 20, এই তিনটে পিন অ্যাকচুয়ালি পিনের স্লট আছে, বাট এটা পিনের স্লট থাকলে কি হবে, এটা হচ্ছে তোর ব্ল্যাঙ্ক। তো দেখ, এই 37টা পিন মনে রাখার একটা সহজ উপায় আছে। দেখ, সহজ উপায়টা কি? পোর্ট থাকে তিনটে, পোর্ট এ, বি আর সি। তাহলে প্রত্যেকটা কত বিটের পিন? 8 বিটের পিন। তার মানে পি A0 থেকে PA7, তার মানে কি হয়ে গেল? 8টা, 8। বি পোর্ট PB0 থেকে PB7, আর 8টা। সি পোর্ট PC0 থেকে PC7, আর 8। তার মানে এখানে 24টা হয়ে গেল। 24খানা পিন আমার হয়ে গেছে। আর কি আছে? আর একটা হচ্ছে, দেখ, ডেটার জন্য D0 to D7, তাহলে আরও 8টা পিন হয়ে গেল। এগুলো আমরা ডিটেলে আলোচনা করবো যে এই পিনগুলো কি আছে, ঠিক আছে? তাহলে 32টা পিন হয়ে গেল। বাকি রইল 5টা। একটা আমরা জানি রিড পিন, একটা রাইট, তার মানে আরও 2টো হয়ে গেল। যে কেউ বলতে পারিস ভিসিসি আর গ্রাউন্ড থাকবেই, সবাই জানিস প্রত্যেকে। আচ্ছা, আর কি আছে? ভিসিসি গ্রাউন্ড আছে, তার মানে 4টে হলো। আচ্ছা, A1 আর A0 আছে সাথে, A1 আর A0 আছে সাথে। রিসেট পিন আছে, এই
একটা জিনিস একটু ভুল হয়ে গেল, 37 না 40টা পিনই আছে, আমার বইয়ে ভুল আছে এখানে অ্যাকচুয়ালি। আর একটা হচ্ছে চিপ সিলেক্ট, তার মানে এইখানে 8টা 8 পিন। দেখ 37 যে পিনটা বলছিলাম, এই 3টে পিন এখানে আঁকা নেই, জায়গাটা ভুল ছিল আর কি, এই সেন্থিল কুমারের যে বইটা থেকে পড়াচ্ছে। তো যাই হোক 40টা পিন, মানে পোর্ট এতে তার মানে PA0 থেকে PA7 8টা পিন, PB0 থেকে PB7 আরও 8টা 16টা, PC0 থেকে PC7 আরও 8টা 24টা গেল, D0 থেকে D7 8টা 32টা, রিড রাইট থাকবেই, VCC গ্রাউন্ড থাকবেই, A1 A0 রিসেট, আর এটা চিপ সিলেক্ট রিসেট। প্রত্যেকটা পিনের সাথেই তোরা পরিচিত, শুধু এই A1 A0টা কী করে কোথায় কাজে লাগবে সেটা আমি বলছি, যে A1 আর A0 কোথায় কাজে লাগবে। বাকি পিনগুলোর সাথে তোরা প্রত্যেকেই পরিচিত। এটা রিডের কাজ করে, ওপরে বার মানে কি অ্যাক্টিভ লো, মানে 0তে অ্যাক্টিভ, রিড লাইনটাও তাই। VCC কেন লাগে, গ্রাউন্ড কেন লাগে, রিসেট কেন, চিপ সিলেক্ট তার মানে 0তেই চিপটা সিলেক্ট হবে, এগুলো আমরা সবাই জানি। এবার A1 A0 পিনটা আমরা আলোচনা করব। তাহলে দেখ এইটুকু বোঝা গেছে এখন অবধি। এটা তো আমরা বুঝতেই পারছি যে তোর ডেটা ট্রান্সফারের জন্য আর কি, মানে ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে প্রোগ্রামেবল একটা ইন্টারফেস। তো যাই হোক, তার মানে ডিফারেন্ট ডিফারেন্ট মোডে ডেটা এক্সচেঞ্জ করবে। তো এইখানে প্রথমে আমরা ওপর বলছি দুরকম অপারেটিং মোড। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে বলছি, দুরকম অপারেটিং মোড। একটা মোডকে আমরা বলছি কি ইনপুট আউটপুট মোড। ইনপুট আউটপুট মোড মানে ওই যে D7 পিনটা যদি 1 হয়, D7 পিনটা যদি 1 হয় তাহলে কোন মোডে কাজ করবে, ইনপুট আউটপুট মোডে। আর একটা মোড হচ্ছে BSR মোড, মানে যদি D7 বিটটা 0 থাকে তাহলে আমার কোন মোড হবে, BSR মোড। এবার BSR মোড কি সেগুলোতে আমি পরে আসছি, যখন BSR মোড আলোচনা করব। প্রথমে আসছি আমি ইনপুট আউটপুট, মানে D7 যদি 1 হয় তার মানে ইনপুট আউটপুট মোডে আসবে। এবার আমরা যেটাতে আসছি এখান থেকে, এই যে আমার ইনপুট আউটপুট মোড, এখানে আবার 3টে ক্যাটাগরি আছে। মোড 0, মোড 0 মানে বেসিক ইনপুট আউটপুট, বেসিক ইনপুট আউটপুট। এটা ABC 3টে পোর্টেই কাজ করে এই মোড 0টা। আচ্ছা, মোড 1, মোড 1 মানে হ্যান্ডশেকিং মোড, হ্যান্ডশেক আইও। আচ্ছা, এখানে কিন্তু ABC 3টেই কাজ করতে পারে না, এখানে কেবলমাত্র এটা কার উপরে অ্যাপ্লিকেবল হয়, A পোর্ট আর B পোর্টে। তার মানে মোড 0 হচ্ছে A পোর্ট, B পোর্ট, C পোর্ট 3টে পোর্টের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল মোড 0, বেসিক ইনপুট আউটপুট। আর মোড 1 হচ্ছে হ্যান্ডশেক আইও, যেটা অনলি A পোর্ট আর B পোর্ট করতে পারে। আর একটা হচ্ছে মোড 2, মোড 2টা হচ্ছে বাই ডিরেকশনাল আইও, বাই ডিরেকশনাল আইও। এইটা কেবলমাত্র A পোর্ট করতে পারে, পোর্টে, আর কোনো পোর্ট পারে না, অনলি পোর্টে পারে। তার মানে দেখ মোড 0 ABC 3জনেই পারবে, মোড 1 A আর B পারবে। তার মানে দেখ এর ক্ষেত্রে কটা অপশান, এর ক্ষেত্রে 3টে মোডেরই অপশান রয়েছে। এর ক্ষেত্রে কি আছে, 3টে মোডেরই অপশান রয়েছে। বাট B এর ক্ষেত্রে কটা মোডের অপশান, B এর ক্ষেত্রে মাত্র 2টো মোডের অপশান, 0 আর 1। আর সির ক্ষেত্রে কেবলমাত্র মোড 0ই অ্যাপ্লিকেবল, অন্য কোনো মোড অ্যাপ্লিকেবল নয়। এবার কোন মোডে কাজ করবে সেটা কি করে বুঝবো, সেটাতে আমরা আসছি। এবার দেখ একটা জিনিস, তখন আমরা বলেছিলাম A1 আর A0, এই দুটো পিনের কথা বলেছিলাম। যদি 0 হয়, মানে দুটো বিটই 0 থাকে, তার মানে কার কাজ হবে, পোর্টে। যদি 01 হয়, পোর্ট B, পোর্ট B। 10 হলে পোর্ট C, আর 11 হলে কন্ট্রোল রেজিস্টার। তার মানে দেখ
আমি কোন পোর্টে কি কাজ করছে সেটা A1 আর A0 দিয়ে বুঝতে পারছি। A1 আর A0 পোর্টে, A1 আর A0 পিনের ভ্যালু থেকে বুঝতে পারছি কোন পোর্টে কাজ হবে। এবার আর গুরুত্বপূর্ণ জায়গাটা দেখ, আমরা ওখানে বলেছিলাম যে D7, D6, D5, D4, D3, D2, D1, D0 প্রত্যেকটাকে এবার আমরা আলাদা আলাদা করে জানবো। দেখ এই পোর্টটা 1 মানে কি আইও মোড। কোন মোডে কাজ হচ্ছে? এই পোর্টটা 1 মানে আইও মোড। আইও মোড এটা আমরা আগেই জেনেছি। D7 মোড যদি 0 হয়, D7 পোর্ট, D7 পিন যদি 0 থাকে তাহলে কোন পোর্টে, কোন মোডে কাজ করবে? বিএসআর মোডে। তাহলে 1 থাকবে, কারণ এর উপরে এই যে D7 থেকে D0 এই পিনের ভ্যালুর ওপর ডিপেন্ড করে আমরা বুঝবো কোন পোর্টে কোন মোডে কাজ হবে। আমি আবার বলছি, এই D7 থেকে D0 এই পিনের ভ্যালুর ওপর বেস করে আমরা কি বুঝতে পারবো কোন মোডে কাজ হবে। D7 থেকে D0 এই পিনগুলোর ভ্যালুর ওপর বেস করে আমরা বুঝতে পারবো কোন পোর্টে কাজ হবে এবং কোন মোডে। মানে পোর্ট এ যেমন মোড 0, মোড 1, মোড 2 তিনটে মোডেই কাজ করতে পারে। দেখ এখানে তো D7 পিন যদি 1 হলো তার মানে আমরা কোন মোডে চলে গেলাম? ইনপুট আউটপুট মোডে, বিএসআর মোডের প্রশ্নই উঠছিল, তাই তো? তাহলে এবার D6 থেকে D0 এই 7 বিটের উপরে সেখানে কিভাবে কোন পোর্টে কাজ হচ্ছে সেটা ঠিক হবে। কিরকম দেখ, প্রথম হচ্ছে D6 আর D5, এটা কার ক্ষেত্রে করে? গ্রুপে। মানে কিরকম গ্রুপে? মানে কি দেখ, একমাত্র কেন D6 আর D5 দুটো মিলিয়ে গ্রুপে বলছি, D6 আর D5 দুটো মিলিয়ে গ্রুপে মানে এ পোর্ট কেন বোঝাচ্ছি দেখ, কারণ এ পোর্টে তোর মোড 0, মোড 1, মোড 2 তিনটে মোডই কাজ করতে পারে। তাহলে দুটো অপশন যদি হতো তাহলে একটা বিট দিয়ে আমরা ডিফাইন করতে পারতাম, কিন্তু আমার এখানে তিনটে অপশন, তার মানে তিনটে অপশন মানে আমাকে দুটো বিট দিয়ে সেট করতে হবে। কিরকম? যদি এই দুটো বিট 0, 0 হয়, 0, 0, তার মানে কত হবে? অবভিয়াসলি মোড 0। আমি এটাকে আলাদা করে রাখি, সুবিধা হবে। যদি 0, 1 হয় অবভিয়াসলি মোড 1, আর 1, 0 হলে মোড 2 এর কাজ হবে। মানে অ্যাকচুয়ালি এইটা 1 আর এটা 0 না দিয়ে তোর ডোন্ট কেয়ার দিয়ে দে, সবচেয়ে বেটার হবে। তার মানে 0, 0 মানে মোড 0, 0, 1 মানে মোড 1, 1 আর 2, 3 যাই হোক, কারণ এইটা তো মানে এটা যখন ডোন্ট কেয়ার বলছি 2, 3 যাই হোক, কত? মোড 3। তার মানে D6 আর D5 কার উপর বেস করে? গ্রুপের উপর। আচ্ছা, এইবার আমরা আসছি D4। D4টা কি? পোর্ট এর ডিরেকশন বোঝায়। কাকে বোঝায়? পোর্ট এর ডিরেকশন। ডিরেকশন মানে কি? 1 ফর ইনপুট অপারেশন, 0 ফর আউটপুট অপারেশন। এইবার আসছি D3 তে কি? দেখ পোর্ট সি এর ক্ষেত্রে একমাত্র মোড 0 অপারেশনই হতে পারে। পোর্ট সি এর ক্ষেত্রে কেবলমাত্র কি হতে পারে? পোর্ট সি এর ক্ষেত্রে কেবলমাত্র আমাদের অপারেশন কি আছে? পোর্ট সি এর ক্ষেত্রে কেবলমাত্র আমাদের অপারেশন আছে একটাই, সেটা হচ্ছে মোড 0। মোড 1 আর মোড 2 তো করতে পারে না। কিন্তু এই যে পোর্ট সি এর একটাকে বলি আপার, মানে PC7 থেকে PC4 পর্যন্ত হচ্ছে আপার, আর PC0 থেকে PC3 পর্যন্ত হচ্ছে লোয়ার। তার মানে D3 বিটটা কাকে করে? পোর্ট সি এর আপার। কাকে? পোর্ট সি আপার লোয়ার কেন লাগবে আমি আসছি সেটাতে। পোর্ট সি আপারের ইনপুট আউটপুট মানে 1 ফর ইনপুট, 0 ফর আউটপুট। ঠিক অমনি ভাবে
তার মানে D0 হচ্ছে পোর্ট সি লোয়ার ডিরেকশন, পোর্ট সি লোয়ারের ডিরেকশন, মানে 1 ফর ইনপুট 0 ফর আউটপুট। আমরা এখানে ভেঙে ভেঙে এরপরে দেখাবো যে কি করে হয়। যেমন D2টা কি করে, পোর্ট বি D2 হচ্ছে পোর্ট বি মোড, মানে এইটা 0 হলে মোড 0 আর 1 হলে মোড 1, আর এটা হচ্ছে বি এর ডিরেকশন মানে ইনপুট হবে না আউটপুট হবে, 1 মানে ইনপুট 0 মানে আউটপুট। তাহলে এইবার দেখ একটা জিনিস খেয়াল কর, এবার আমি যে জিনিসটা দেখাচ্ছি তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবি তোরা। দেখ এটাকে কি করতে চাইছি, দেখ মানে এই পিনের উপর বেস করে মানে কোন অপারেশন কি হবে ক্লিয়ারলি বোঝাচ্ছি। দেখ D7, D6, D5, D4, D3, D2, D1, D0। দেখ এই জায়গাতে খেয়াল কর যে আমার দ্বারা একদম ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেওয়া যাবে। অ্যাকশন এই দিকটায় ধর অ্যাকশন লিখছি, অ্যাকশন এরকম ভাবে বইয়ে লেখা নেই, তোদের বুঝতে সুবিধা হবে। ধর আমি বলতে চাইছি আমার অপারেশন হচ্ছে ধর মোড 1 অবভিয়াসলি আইও অপারেশন, আমি বিএসআর এ যাচ্ছি না এখন। মোড 1 পোর্ট এ ইনপুট, এইটার ক্ষেত্রে কিরকম হবে দেখ খেয়াল কর। মোড 1 পোর্ট এ ইনপুট, এইটার ক্ষেত্রে D7 থেকে D0 অবধি ভ্যালু কিভাবে থাকবে দেখ আইও মোড, তার মানে এটা 1, 0 হলে তো বিএসআর মোডে চলে যেত, তার মানে এটা 1। আচ্ছা কার এই D6 আর D5 দিয়ে গ্রুপ এ বোঝায়, এবার গ্রুপের মোড 1 মানে এখানে 1 লিখবো মানে 0 1, D6 আর D5 দিয়ে 1 লিখবো, তার মানে কত, মানে এটা যদি দুটোই 0 0 হতো তার মানে মোড 0 হতো, বাট আমি কোন মোড চাইছি 1 মোড, তার মানে 0 1। আচ্ছা তারপরে আমি কি বলেছি ইনপুট মানে পোর্ট এর ইনপুট, তাহলে D4 দিয়ে এর ডিরেকশন বোঝায় গেল। আচ্ছা এইবার দেখ D2 আর D1 যেহেতু আমার বি এর জন্য, এটা বি এর অপারেশনই নয়, তার জন্য কাটা গেল। আচ্ছা এইবার থাকে D3, দেখ D3-তে কি ছিল, পোর্ট আপার। তো দেখ একটা জিনিস মাথায় রাখবি তোরা সবসময়, আমি একটু বাদে একেও বোঝাচ্ছি। এই যে আমরা যখন ইনপুট অপারেশন করছি মেনলি, তার মানে এখানে দেখ আমার ইনপুট অপারেশন করা হচ্ছে কার, ইনপুট অপারেশন পোর্ট এর, তার মানে D4 তো 1ই থাকবে, D4 D3। আচ্ছা দেখ ইনপুট অপারেশনের ক্ষেত্রে এ পোর্টের ইনপুট অপারেশনের ক্ষেত্রে হচ্ছে আপার পোর্টে আমরা কাজ করাই। কোথায় কাজ করায়, আপার পোর্টে সি এর, তার মানে লোয়ার পোর্টটাকে আমি ক্রস দিচ্ছি, এইখানে আমি আইও লিখছি। দেখ এইটা যদি আমি ইনপুটে কাজ করাই আপারে, তাহলে I1 হবে, মানে এটা 1 হবে,
আর যদি আউটপুটে কাজ করাই তাহলে 0। এখন আমি কিসে কাজ করাচ্ছি, মানে পোর্ট এতে দেখ, এই ইনপুটের জন্য D4A1, এই ইনপুটের জন্য আমি আপার, এই যে D3 বিটের কাজটা যেটা আপার বলছি, কার পোর্ট সি এর আপার, সেটাতে আমি আসছি। পোর্ট সি এর আপারের বিটটাতে যে কেন আইও, এখানে আমি 0 বা 1 এখন লিখিনি, 1 ফর ইনপুট 0 ফর আউটপুট। এই ইনপুটের সাথে ইনপুটের কিন্তু কোনো ম্যাচিংয়ের গল্প নেই, এই ইনপুট আর এই ইনপুট কিন্তু আলাদা। এইখানকার ইনপুটের জন্য D4টা 1 হচ্ছে, এখানকার ইনপুটের জন্য কি হচ্ছে, D4টা ইনপুট হচ্ছে, এই D4টা 1 হচ্ছে এখানকার ইনপুটের জন্য। যদি আমি এইখানে আউটপুট লিখতাম তাহলে D4টা 0 হতো। D3 কেসটাতে আমি আসছি। ধর আমরা যদি বলি কখনো মোড 1 পোর্ট বি, মোড 1 পোর্ট বি এর ইনপুট, মোড 1 পোর্ট বি এর ইনপুটের ক্ষেত্রে আসতাম, তাহলে কি হতো, দেখ এটা তো 1 হবেই, যেহেতু পোর্ট বির, তার জন্য গ্রুপ এর কোনো ব্যাপার নেই। দেখ D6 আর D5 লাগে কার জন্য, এর জন্য, বাট এখানে তো বি এর পোর্টে কাজ হচ্ছে, তার মানে এই দুটো কি ক্রস। D4 কার ডিরেকশনের জন্য, D4 হচ্ছে এর ডিরেকশনের জন্য, মানে এখানকার তাও এর তো কাজ হচ্ছে না, তার মানে এটাও ক্রস, এটাও ক্রস। আচ্ছা, এইবার আমি আসছি D2। ধর এটা আমি আউটপুট যদি লিখি, না এটা ইনপুট, আউটপুট যদি হয় আলাদা। আচ্ছা আউটপুট লিখি, একটা আউটপুট লিখে দেখায়। আচ্ছা, তার মানে এটা যদি আউটপুট, এটা D2টা কার জন্য, হলো বি এর মোডটা বোঝার জন্য। দেখ বি এর মোড কত, বি এর মোড 1, তার মানে এই জায়গাটা 1। যদি আমি বলতাম বি এর মোড 0, আচ্ছা আমি এটাকে বরং মোড 0 করে দিই, এটা যদি মোড 0 হতো তাহলে এই জায়গায় কত আসতো, D2তে 0 আসতো, আউটপুট মানে 0। এটা যদি ইনপুট হতো তাহলে এখানে 1 আসতো। এইবার আমি লোয়ারের কেসটাতে আসি, লোয়ারের ইনপুট আউটপুটের কেসটাতে আসবো এবার। মানে D3 আর ডি, এটা হচ্ছে D3 আর D0। আচ্ছা এইবার আমি আসছি, দেখ এই যে D3 আর D0, দেখ লোয়ারে, আচ্ছা দেখ এইবার আমরা একটা কাজ করি, এখানের এই যে আউট, এটা ক্রস রেখে দিই বুঝলি, কারণ পোর্ট আপার আর লোয়ারের ব্যাপারটা আমাদের এখানে দেখানোর। এক কাজ করি, এটা ঠিকই ছিল আইও, এই জায়গাটা আইও, আসলে বইয়ে একটু ভুল আছে এটা। দেখ কারণ আমি পোর্ট বির ক্ষেত্রে সময় লোয়ার, পোর্ট বি এর ক্ষেত্রে সময় কিসে কাজ হয়, পোর্ট বি এর ক্ষেত্রে লোয়ার পোর্ট সিতে, মানে যে সিগন্যালগুলো দেবো সেটা লোয়ারে দেবো। দেখ কেন লোয়ারে দেবো আমি আসছি কীভাবে করতে হয়, কারণ এইটা না বোঝানো পর্যন্ত, যে এই মানে ভেতরে সিগন্যালটা না আঁকা পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারবি না। ঠিক আছে, আমি এক্ষুনি ওটাকে বলছি যাতে এটার সমস্যাটা সমাধান হয়। দেখ এটা আশা করা যায় সবাই দেখতে পাচ্ছিস, এটা সেন্থিল কুমারের বই, সেখান থেকে আমি একটা জিনিস দেখাচ্ছি। দেখ দেখ আমরা যেটা এঁকেছিলাম, ধর মোড 1 পোর্টে, আমি যেটা করেছিলাম মোড 1 পোর্টে, তার মানে ইন D7 কত 1, D6 কত, মানে D7 তো 1, কারণ বিএসআর মোড নয়, ইনপুট আউটপুট মোডই পড়াচ্ছি আমি এখন অবধি, তার মানে D7 বিটটা কত হয় 1 হয়। D6 আর D5 দিয়ে কী বোঝা যায়, কোন মোডের অপারেশন, কারণ পোর্ট এতে তো মোড 0, মোড 1, মোড 2 হতে পারে, তাহলে 1 লিখলাম, D6 আর D5 দিয়ে 0 1। আচ্ছা এইবার একটা জিনিস দেখ, এই জায়গাটা খুব ভালো করে দেখ, দেখ আমি কার জন্য করছি অপারেশনটা, ইনপুট, তার মানে ডেটা ঢুকছে, তার মানে এই যে মানে PA7 থেকে PA0-তে, এই এ তো এ পোর্টে কাজ হচ্ছে, তার মানে PA7 থেকে PA0, PA7 থেকে PA0, এখানে কি
মানে এই দিকে কোনো মাইক্রোপ্রসেসর থেকে ডেটা ঢুকছে, তবেই তো ইনপুট হবে। ইনপুট কখন হবে? যখন ডেটা ঢুকছে। তার মানে এর সাথে কোনো লিঙ্কড মাইক্রোপ্রসেসর থেকে ডেটা ঢুকছে, তার মানে সেইটার যে মাইক্রোপ্রসেসরের যে ধর 8085 যদি জয়েন করিস, তাহলে 8085-এর যে ডেটা বাস সেটাকে কানেক্টেড করছি কার সাথে? P7 থেকে P0-র সাথে। কারণ আমার মাইক্রোপ্রসেসর 8085 থেকে ডেটা কোথায় ঢুকছে? 8255-এ। 8255-এর কোথায়? পোর্ট এতে। তার মানে 8085-এর ডেটাবেস, এই ডেটা বাস কার সাথে কানেক্ট করব? PA7 থেকে PA0। দেখ এই নিচেরটা দেখ, মোড 1 পোর্ট বি। তাহলে আমি এটাও ইনপুটের জন্য, এটাও কার জন্য করছি? দেখ নিচে লেখা আছে কন্ট্রোল অ্যান্ড হ্যান্ডশেক সিগন্যাল ফর ইনপুট অপারেশন ইন মোড 1, তাই না? তার মানে এখানে তো কোথায়? পোর্ট বিতে। তার মানে এই যে মাইক্রোপ্রসেসরের যে ডেটা বাসটা সেটা কানেক্টেড হয়ে যাচ্ছে কোথায়? P7 থেকে P0-র সাথে ডেটা বাসটা কানেক্টেড হচ্ছে। এবং 8085-এর ডেটা বাস ক বিটের? আমরা জানি 8 বিটের। সেই 8 বিট এই 8 বিটের সাথে কানেক্টেড, যেমন পোর্ট এতে যখন হবে তখন এটার সাথে কানেক্টেড হবে। আচ্ছা, এইবার একটা জিনিস দেখ, আমি বলেছিলাম এর ক্ষেত্রে কিসে কাজ হয়? আপারে। প্রথমেই বলেছিলাম এর ক্ষেত্রে মানে কন্ট্রোল যেটা নেব সেটা কি পিসি, মানে সি এর, পোর্ট সি এর আপারে। তাহলে এর ক্ষেত্রে তার মানে আমার PC4 থেকে PC7 অবধি কাজে লাগবে, PC4 থেকে PC7 অবধি কাজে লাগবে। আচ্ছা দেখ, PC4-এ আমি কি দিচ্ছি? স্ট্রোব সিগন্যাল STB এ। কেন দিচ্ছি? কারণ এ পোর্টে কাজ হচ্ছে বলে STB এ। দেখবি যখন এইটা যেমন বি এর ইনপুট, তাহলে এখানে কত দিচ্ছি আমি? STB বি দিচ্ছি। গেল PC4-এর সাথে। দেখ আমি বলেছিলাম বি যখন কাজ করাবো, বি কাজ করাবো কোথায়? লোয়ারে। লোয়ার মানে PC0 থেকে PC3 অবধি, PC0 থেকে। তার মানে এখানে কত? PC2-তে যাচ্ছে। মানে যখন আমি আপারে কাজ করাবো PC4 আর PC5-এ দেবো, আর এখানে হচ্ছে যখন আমি বিতে কাজ করাবো তখন PC2 PC1। কত? PC2 PC1। আচ্ছা, ইনপুট বলে STB সিগন্যাল, স্ট্রোব সিগন্যাল এ ইনপুটের দিকে আছে। আইবিএফ যেটা, আইবিএফ মানে আমাদের স্ট্রোব ইনপুট তো রয়েছে, আইবিএফ মানে ইনপুট বাফার ফুল পিন। যেমন দেখবি যখন আমি আউটপুটে করাবো ওবিএফ থাকবে, আউটপুটে যখন করাবো কি থাকবে? ওবিএফ। মানে আমি যে সিগন্যালটা এখান থেকে স্ট্রোব সিগন্যালটা দিলাম, তাহলে এবার যদি INTE, মানে আমি যদি, এটা তো ওয়ান কাইন্ড অফ ইন্টারাপশান, তাহলে ইন্টারাপশানটাকে যদি আমি নিতে চাই, এনাবেল করতে চাই, তাহলে INTE যুক্ত থাকছে। আর এটা দিয়ে আমি বোঝাচ্ছি যে হ্যাঁ আমি নিয়েছি, তার মানে ইনপুট বাফার ফুল রয়েছে, তার তখন আর নতুন কোনো সিগন্যাল ঢুকতে পারবে না। IBF এ দেওয়া মানে কি? যে আমার যে ইনপুটটা আসছিল যে সিগন্যালটা, সেটাকে আমি মানে এনাবেল করেছি, তার জন্য এটা। তাহলে এটা থেকে এখান থেকে যেটা আসছে সেটা অ্যাকচুয়ালি ইন্টারাপশান। INTR এ অ্যাকনলেজমেন্ট। দেখ ধর ইন্টারাপশান জিনিসটা তোদের আগেও পড়িয়েছিলাম, তাও একবার বলি। ইন্টারাপশান মানে কি? ইন্টারাপশান মানে ধর আমি পড়াচ্ছি, ধর তার মানে একটা কাজ করছি, এবার কেউ এসে আমাকে ডাকলো, তাহলে আমি যদি তার কথায় সাড়া দিতে যাই তাহলে আমাকে 15টা স্টপ করতে হবে। তার মানে কেউ আমাকে নক করলো, দ্যাট ইজ ইন্টারাপশান। এই যে স্ট্রোব পিনটা দিয়ে আমি কি করছি? ইন্টারাপশান দিচ্ছি। স্ট্রোব পিনটা দিয়ে ওয়ান কাইন্ড অফ কি দিচ্ছি আমি? ইন্টারাপশান। মানে আমি করতে চাইছি এটা। তাহলে আমি যখন এনাবেল করব, এনাবেল করে এই ভেতরে এনাবেল করা হলো মানে কি? যে আমি ইন্টারাপশানটাতে কথাটা বলতে চাইছি, মানে কেউ আমাকে ডাকলো, আমি সাড়া দিতেও পারি নাও দিতে পারি, মানে সাড়া দিতে চাইছি, তাই জন্য INTE এনাবেল করলাম ইন্টারাপশানটাকে। তার মানে সেই সময় আর অন্য কেউ আসতে পারবে না। INTRA মানে কি? ইন্টারাপশান অ্যাকনলেজমেন্ট। দেখ আমাকে ইন্টারাপশান দেওয়া হলো, আমি তাকে ইন্টারাপশান কি করলাম? অ্যাকনলেজমেন্ট দিলাম, তবেই তো আমার ডেটাটা ঢুকতে পারবে না। ডেটা ঢোকার জন্য আমাকে কি করতে হবে? ডেটা ঢোকার জন্য আমি যে ডেটা দিচ্ছি সেই হিসেবে একটা নক করতে হবে। এই সিগন্যাল দিয়ে এলো, আমি এইটা যেই এনাবেল করলাম, তার মানে IBF এ, মানে এটা যদি এ পোর্টের জন্য, এই জন্য সবসময় পাশে এ লেখা আছে। দেখ এখানে সবসময় যখন বি এর ক্ষেত্রে হবে পাশে দেখ STB বি লেখা থাকবে। আমি যখন এটা, অত ভালো দেখা যাচ্ছে না মনে হয়, দেখ তো এবার দেখ
যখন আমরা ইয়ে করব বি এর ক্ষেত্রে দেব তখন কত আসছে এসটিবি বি আই ইন্টারাপশন বাফার পিন ফুল তার বি, মানে এখানে এ পোর্টের জন্য বলে আমি এ লিখছি, এ পোর্টের জন্য এ, এইটা হচ্ছে বি পোর্টের, দেখ পোর্ট বি এর ক্ষেত্রে, তার মানে এখানে কত আসছে এসটিবি বি, তার মানে আমি এনাবেল করলাম, এইখান থেকে ইন্টারাপশন অ্যাকনলেজমেন্ট হয়ে গেল আইএনটিআর। যেমন এটা বি এর ক্ষেত্রে এটা ইন্টারাপশন অ্যাকনোলেজ করে দিলাম, মানে এনাবেল করলাম, এনাবেল করে এখান থেকে এখানে পিসি 3 দিয়ে এখানে পিসি 0, এত কিছু মনে না রাখলেও চলবে। এবার থেকে একটা জিনিস খেয়াল কর, তাহলে এইবার প্রশ্ন উঠতে পারে, 1 সেকেন্ড, আরো ভালো করে ক্যামেরাটাকে নিয়ে আসি। দেখ এবার আমার কি আছে, এবার যেটা আছে সেটা হচ্ছে আমার আগেরটা ছিল ইনপুট, এবার আউটপুট। তার মানে দেখ এটা ধর পোর্ট এর ক্ষেত্রে মোড 1, তার মানে দেখ D7 বিট ততক্ষণে বুঝেই গেছিস 1, এটা মোড 1 মানে 0 1, ইনপুট 1, ইনপুট 1। এইবার দেখ এখানে দেখ এইখানে একটা ভুল রয়েছে, এই বিটটা 0 হবে, এই বিটটা কিন্তু 1 হবে না, তোরা ঠিক করে নিস, এই বিটটা 0 হবে, এইখানে ভুলটা রয়েছে, কারণ এটা আউটপুট করছে, ইনপুটের ক্ষেত্রে 0, আউটপুটের ক্ষেত্রে 1। দেখ এইদিকে দেখ, খেয়াল কর, এইবার দেখ যে ডেটা বাসটা ছিল কানেক্টেড PA7 থেকে PA0 অব্দি, সেটা বাইরের দিকে, কারণ আমার এখান থেকে মাইক্রোপ্রসেসরের দিকে ডেটা যাচ্ছে, আউটপুট মানে কি মাইক্রোপ্রসেসরের দিকে ডেটা যাচ্ছে, তার মানে আমার আউটপুট বাফার ফুল পিনকে করতে হবে, তাহলে বাইরে থেকে অ্যাকনলেজমেন্ট আসবে, এইটা বাইরের দিকে থাকবে ওবিএফ আউটপুট বাফার ফুল এ, এইবার বাইরে থেকে অ্যাকনলেজমেন্ট আসছে, ঠিক বি এর ক্ষেত্রে দেখ ঠিক সেরকম। আচ্ছা এইবার তাহলে আমাদের এখানে দেখ এইটা এই মোডগুলো করতে হবে, আর করতে হবে বিএসআর বিটটা। এবার বিএসআর মোডটা পড়িয়ে দিচ্ছি আমি। দেখ অত যত ডিটেলে বললাম এত ডিটেলে লাগবে বলে মনে হয় না, তাও বিএসআর মোড। আর এই যে কন্ট্রোল ওয়ার্ড মানে কোনটা, D7 থেকে D0 পর্যন্ত বিটের যা আমার ডেটা, সেটাকেই আমি কি বলছি, সেটাকেই বলছি আমার কন্ট্রোল ওয়ার্ড। D7 টু কন্ট্রোল ওয়ার্ড মানে অ্যাকচুয়ালি এই যে D7 থেকে D0 যা ভ্যালু সেটাকেই কন্ট্রোল ওয়ার্ড বলছি। আচ্ছা বিএসআর মোড, তাহলে আমার তো কন্ট্রোল ওয়ার্ড সবসময় এটা D7 D6 D5